হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। অ্যান্ড আজকে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একটা জায়গা যাব, যেই জায়গাটির নাম বলে হচ্ছে কিনা সল্ট লেক ফ্ল্যাটস। তো আপনারা তো জানেনই আমরা ইউএসএতে যেখানে থাকি সেটা স্টেটটা হচ্ছে ইউটা, আর ইউটার আমরা যে কাউন্টিটায় থাকি সেটাকে বলে হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে ইউটার ক্যাপিটাল, অ্যান্ড সেই জায়গাটির নাম হচ্ছে সল্ট লেক সিটি। এই জায়গাটির এই নামটার কারণই হলো যে এখানে রয়েছে সল্ট লেক ফ্ল্যাটস। সল্ট লেক ফ্ল্যাটস মানে হচ্ছে একটা লেক ছিল আজ থেকে প্রায় 32-33 হাজার বছর আগেকার গল্প। তখন এই লেকটি শুকিয়ে শুধু রয়ে গেছে এই নুনের চাদর, সেখান থেকেই এই নামকরণ। আর আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো বাই কার এখানটায় আসতে। আমরা অলমোস্ট ঢুকে গেছি জায়গায়, কিন্তু তার আগে একটা স্টপ নিয়েছি এক জায়গাতে, যেটা কিনা হচ্ছে পার্ট অফ যে সল্ট লেক ফ্ল্যাট সেই জায়গাতেই। আর এখানে এই যে বড় গাছ মার্কাটা দেখতে পাচ্ছেন, এই গাছটিকে বলে হচ্ছে নাকি দ্য ট্রি অফ ইউটা। আর এইটাকে মানে বেসিক্যালি বলে হচ্ছে ট্রি অফ লাইফ, মানে লাইফকে সিম্বলাইজ করে। আর জানেন এটা প্রায় বড় হচ্ছে, প্রায় এটা হচ্ছে 87 ফিট হচ্ছে লম্বা এই গাছটি। এটি একটি সুইডিশ একটি আর্টিস্ট এসে এটি বানিয়ে গেছিলেন, যেটা কিনা সিম্বলাইজ করে হচ্ছে লাইফ। অ্যান্ড তার জন্যই আশা করছি লোকেরা এখানে এসে তাদের মনোকামনা পূর্ণ করার জন্য যে যেটা পেরেছে না এখানে বেঁধে গেছে। মানে তালা চাবি তো রয়েছেই, প্রচুর ওরকম তালা বাঁধা, কিন্তু হয়তো অনেকেই এসছেন আমাদেরই মতো, আমরা তো যেমন জিনিসটা জানতামও না, বা কিছু অবশ্যই সঙ্গে তালা কিছু ছিল না, কিন্তু সবাই দেখছি মানে যার যেটা পেয়েছে। কেউ যদি একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকে সেই কোল্ড ড্রিঙ্কসের ক্যানটিও বেঁধে গেছে, যার যে রুমাল, যে যেটা পেরেছে, হয়তো যা মনোকামনা ছিল সেটি বলে এখানে এরমভাবে বেঁধে চলে গেছে। কীরকম ভাবলে অবাক লাগছে, এই যে এই জায়গাটায় আমরা হাঁটছি এইটা কিন্তু সবই ওই সল্ট লেক ফ্ল্যাটস। মানে হচ্ছে এই বৃহৎ এই এরিয়াটা পুরো ছিল একটা বিশাল বড় লেক। মানে হিসেব মতো দেখতে গেলে আমরা কিন্তু জলের উপর দিয়েই হাঁটছি। আর এই সল্ট লেক ফ্ল্যাটস ফেমাসই হচ্ছে হাই স্পিড রেকর্ড সেট করার জন্য। ইনফ্যাক্ট এখানে এরকম কম্পিটিশনও হয়, এখন অবশ্যই ছিল না, স্পেশাল টাইমে সামার্সেই হয় ইউজুয়ালি কম্পিটিশন, যখন কিনা আসে সব যারা ভালো ভালো গাড়ি চালক তারা আসে, বা যারা এটা প্যাশনেট এই সম্বন্ধে তারা এসে রেকর্ড সেট করে এখানে। এই যে ওখানে নামটি লেখা ছিল, যে ওই যে বললাম একটি সুইডিশ একটি আর্টিস্ট এসে এই গাছটি বানিয়েছিলেন তার। তো এখানে অনেকেই অবশ্যই এই জায়গাটুকুর মধ্যে একটুখানি গাড়িটা ঢুকিয়ে নিয়ে একটু এখানে ওই ঘুরিয়ে ফিরিয়ে একটু স্পিড তোলার চেষ্টা। তাই তনয় ভাবলো সেই বা কেন পিছপা হবে, কিন্তু আমার আবার একটু প্রাণে ভয়ও আছে। কীরকম মানে বেসিক্যালি তো মানে জলেরই উপর, জানি না খুব একটা সাহস আমি পাচ্ছিলাম না, তাই ওকে বললাম তুই বাবা মনোকামনা পূর্ণ করে নে চালিয়ে, আমি বরং একটু শ্যুট করে নিই। অবশ্য মাদের খুব সাহস, তারা কিন্তু ভেতরেই বসে রয়েছে। অবশ্য কিছু হবে না, কারণ এটা তো এখনকারও নয়, মানে প্রায় বলছে 30-32 হাজার বছরকার আগেকার গল্প এটা, যখন কিনা এই লেকটা পুরো শুকিয়ে গেছে। ওই যে ও ওখানটায় নিয়ে গেছে, একটু গাড়িটা এগিয়েছে। এখানটায় দেখুন মানে মাটিটা দেখলেই বোঝা যাবে প্রচুর গাড়ি এখানে আসে। ওই যে ও আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে মজা নিচ্ছে। মনে হয় না খুব সাহসে ও খুব বেশি চড়ে চালাতে পেরেছে, বাট তবুও এই ভেতরটায় চালানোর একটা আলাদাই মজা, মানে জলের মধ্যে গাড়ি চালাচ্ছি। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ আমরা ঘুরে টুরে একটু দেখে টেখে নিয়ে আরেকটু এগোচ্ছি। এই যে ডান দিকের এই পুরো স্ট্রেচটা দেখুন, এটা পুরোই হচ্ছে ওই সল্ট লেক ফ্ল্যাটস। চলছে তো চলছেই, বৃহৎ মানে এতটা বড়। আর বলে নাকি ওই যখন 32-33 হাজার বছর আগেকার গল্প, যখন এই জিনিসটি মানে লেকটি শুকিয়েছিল, তার কারণই হয়েছিল যে এই লেকটার নাকি কোনো আউটলেট ছিল না, যার কারণে লোকেরা বলে নাকি জিনিসটা ইভাপোরেট হয়। লোকেরা না, অবশ্য সায়েন্টিস্টরাই বলেছে জিনিসটা ইভাপোরেট হয়ে জল শুকিয়ে এখন শুধু এই নুনের চাদর পড়ে আছে। তাই জন্য এই জায়গাটায় খুব মানে রিচ ইন মিনারেলস। এই যেখানটা লিখেছে দেখুন, ওয়েলকাম টু বনেভিল সল্ট লেক ফ্ল্যাটস। তো এই জায়গাটির নামই হচ্ছে বনেভিল, মানে জায়গাটার নাম, সেখানের এই সল্ট লেক ফ্ল্যাটস। আর এই এরিয়াটা এখানেও একটুখানি ওই মানে কাটা মতো রয়েছে, যেখানটা দিয়ে একদম ভেতরটায় যাওয়া যাবে। তো আমরা ওই সেখানটাই নেমে গেছিলাম, এসে একটু গাড়ি দাঁড় করিয়ে পার্ক করে দিয়েছি। ওই যে দেখুন দূরে কত লোক সব এসছে ঘুরতে, এটা মানে একটা দেখবার মতোই জিনিস।
অনেকে আবার এসছে শুধু দেখি সে বড় বড় ক্যামেরা ট্যামেরা নিয়ে এসছে, ভালো ভালো রিল টিল বানাচ্ছে। তো আমরা তো নর্মাল, মানে যে যেরকম ভাবে মানে আলাদা, কিন্তু গরম ছিল, এটা একটা ব্যাপার। হাওয়া দিচ্ছিল কিন্তু তবুও একটু গরম ছিল। যে নুনের উপর তনয় আবার মাঝে একটুখানি বললো নুনই তো, একটু তাহলে চেখে দেখি সে নুনই কিনা। তো যেই চেখে দেখতে গেল একদম নুন। আর দেখুন কীরকম অদ্ভুত, মানে অনেক দিন থাকতে থাকতে, এত বছর থাকতে থাকতে জিনিসটা এতটাই একটা মোটা লেয়ার হয়ে গেছে এই নুনের। আর ওপরে দেখুন কীরকম পুরো প্রপার হেক্সাগন হেক্সাগন স্ট্রাকচার হয়ে রয়েছে। আর এইটি বলে নাকি ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট সল্ট লেক, মানে সল্ট ফ্ল্যাটস। ওই যে ওখানে আবার মাটিটায় পাটা দিয়ে দাবিয়ে রাখা, মানে দেখার চেষ্টা করছে ওটা আদৌ ভেতরে ঢুকে যায় কিনা, কিন্তু একদমই নয়, এটা এতটাই মোটা লেয়ার, সেটা একদমই ঢুকবে না। আর হেঁটে হেঁটে অনেক দূরই আমরা গেছিলাম, কিন্তু অবশ্যই শেষ তো দেখতে পাইনি। বৃহৎ এতটাই, প্রায় আমরা আধা ঘন্টা মতো হেঁটে এগিয়েছিলাম, কিন্তু স্টিল শেষ দেখিনি। আবার এখানে গাড়ির রেসেরও রেকর্ড সেট হয়েছিল, বলে কিনা 720 অলমোস্ট কিলোমিটার পার আওয়ারে গাড়ির মানে হাই স্পিড রেকর্ড হয়েছিল। ভাবেন তো কতটা জোরে তার মানে এখানে যাওয়া যায়। যাই হোক, আমাদের আবার অনেকটা পথ ফিরতে হবে, তাই আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে এগোলাম। আর এই যে এসে গাড়িতে উঠে গেছি, আর গাড়িতে উঠেই দুই মার প্রথা হচ্ছে যে গাড়িতে বেশ এখন 1-1.5 ঘন্টা যাবো, মানে একটু ঘুমিয়ে নেব। যাই হোক, গান টান শুনতে শুনতে পৌঁছোই। আর আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। টিল দেন টেক কেয়ার, বাই বাই।